ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেক দিন পরে আসলাম বিকজ অনেক বিজি ছিলাম। এখন থেকে কন্টিনিউ আবারও ভিডিও মেক করব আপনাদের জন্য। সো আশা করি সবাই ভালো আছেন। আর আজকে হাজির হলাম এটা ম্যানিপুলেশনের কাজ নিয়ে। দেখি আমরা কি কাজ করব আজকে। ওকে, সো সঙ্গে থাকুন। সো এটা হচ্ছে আমার রিয়েল পিকচার। আমি এটাকে ম্যানিপুলেশন করব, ঠিক আছে? এটা ছিল এরকম একটা পিকচার। ওকে, সো আমার ভিডিও শট করার জন্য আমি এটাকে আগেই ব্যাকগ্রাউন্ডটা আলাদা করে নিচ্ছি। সো আমি এখানে আরেকটা কাজ করে রাখছি, সেটা হচ্ছে যে আমি আমার এই যে ব্লেজারটা আছে এটার কালারটা চেঞ্জ করবো। ওকে, সেই জন্য আমি যেটা করছি যে আমি আমার ব্লেজারটাকে শুধু আলাদা করে রাখছি। ওকে, ঠিক আছে। ওকে, সো আমি এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করব। আমি সাপোজ এই ব্যাকগ্রাউন্ডটাই সেট করব এখানে, ঠিক আছে? এটাকে আমি এখান থেকে সিলেক্ট বার দিয়ে চাপ দিয়ে ধরে এখানে নিয়ে ছেড়ে দেব। অথবা আপনি আরেকভাবে আনতে পারেন, এটা হচ্ছে শর্টকাট। আপনি কন্ট্রোল এ প্রেস করবেন, টোটালটা মার্ক হবে। কন্ট্রোল সি প্রেস করবেন, এখানে যাবেন, কন্ট্রোল ভি প্রেস করবেন। ওকে, তা মানে হচ্ছে যে আপনি কপি করলেন, টোটালটা সিলেক্ট করলেন, কপি করলেন অ্যান্ড পেস্ট করে দিলেন। ওকে, সো একই কথা, যেভাবে সুবিধা হয় সেভাবে করতে পারেন। নাও আমি যেটা করব, অল্ট্রা শিফট প্রেস করে কর্নারে ধরে টোটালটাকে বড় করব, তাহলে আমার পিকচারটা অ্যাকচুয়াল থাকবে। ঠিক আছে, ওকে। সো আমি এই জায়গাটাই ইউজ করব। আমি এটাকে সিলেক্ট করে দিলাম, আমি ক্রপ করে দিই বাহিরের অংশটুকু। এই যে ক্রপ বাটনটা নিলাম, ক্লিক করলাম, ডাবল ক্লিক, ওকে হয়ে গেল। অথবা আপনি এন্টার প্রেস করতে পারেন, ঠিক আছে। সো এখন আমি যেটা করব, আমার যে এই যে ব্যাকগ্রাউন্ড পিকচারটা আছে এটাকে আমি সিলেক্ট করব, লেয়ার টোটা। এই যে এখানে সরি, এই যে লেয়ার টোটা আমি সিলেক্ট করলাম। তারপরে আমি ফিল্টারে যাব, ব্লারে যাব, গার্জিয়ান ব্লার করে দেবো একটু। ওকে, একটু কমাই দিই হালকা। ওকে, সো লুক লাইক দিস। অ্যান্ড আমি এখন যেটা করব, একটা স্কাই নিয়ে আসবো। আমার কালেকশনে যাচ্ছি, এখানে স্কাই আছে, আমার অনেকগুলো ডাউনলোড করা আছে। সো আমি এখানে একটা স্কাই ইউজ করবো। ওকে, লাইক দিস, আমি এটা ইউজ করলাম। সো এটা আমি এখান থেকে সিলেক্ট বার দিয়ে, একটা জিনিস মনে রাখবেন, আমরা একটা পিকচার থেকে কোনো কিছু আরেকটা পিকচার নিয়ে আসতে হলে অবশ্যই আমাদেরকে সিলেক্ট বারটা ইউজ করতে হবে। ওকে, তো আমি এটাকে প্রেস চাপ দিয়ে ধরে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, এটা আমার কোনো দরকার নেই, এটাকে আমি ক্যান্সেল করে দিই। এখন আমি আমার এই যে লেয়ারটা, ওকে, এই লেয়ারটা আমরা ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপরে রাখলাম। অ্যান্ড এটার অপাসিটিটা একটু কমায় দিই, তাহলে এটা হালকা হয়ে যাবে। এটার পাশাপাশি আমি আমার ব্যাকগ্রাউন্ডটাকেও দেখতে পাবো, ঠিক আছে, যে আমার স্কাইটা কতটুকু সিলেক্ট করবে, কতটুকু থাকবে, সেটা আমি বুঝতে পারবো এখান থেকে। ওকে, আমি এই অপশনটাকে হাইড করে দিচ্ছি। ইয়া, নাও আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম, এখান থেকে জিলিক বারটা সিলেক্ট করলাম, আমি এই হোয়াইট অংশটুকু ধরবো। সো আমি এখানে ক্লিক করলাম, একটু বেশি নেই। ওকে, এই অংশটুকুতে আমার স্কাইটা থাকবে, এখানে একটু বেশি ধরে গেছে। আমি এই অপশনটা নিব, অল্টার প্রেস করব, এই অংশটুকু মাইনাস করে দেবো, ঠিক আছে। এই অংশটুকু শিফট প্রেস করে প্লাস করে দেবো, ঠিক আছে। ওকে, সো রাইট বাটন, ফেদারটা আমি এখানে ইউজ করব 5%। এখন কথা হচ্ছে যে আমার এই ভিতরের অংশটুকু ধরা আছে, অথচ আমি এই বাইরের অংশটুকু কেটে ফেলে দেবো। সো সেই জন্য আমি কন্ট্রোল শিফট আই প্রেস করব, তাহলে আমার জিলিক বারটা আমার বাইরের অংশটুকু চলে আসবে।
এখন আমি স্কাইটা সিলেক্ট করব, দেন ডিলেট। ওকে, জিলিক কন্ট্রোল ডি দিয়ে আমি জিলিকটা উঠাই দিলাম। এবার আমি এটার অপাসিটিটা বাড়ায় দিই। এবার এটাকে আমি একটু ব্লার করে দেব। এবার আমি যেটা করব, এখান থেকে ইরেজার সিলেক্ট করব। ইরেজারটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট প্রেস করলে এটা বড় হবে, অথবা রাইট বাটনে ক্লিক করে আপনি এটাকে ছোট বড় করতে পারেন এখান থেকে, ঠিক আছে। নিচের অংশটুকু আমি একটু অ্যাডজাস্ট করে দিই। এখানে আমি 40% বাই 40% করে দিব। সো আমার স্কাইটা অ্যাকচুয়ালি সেট হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডের সাথে এটা লক করে দেবো। দুটোকে আমি সিলেক্ট করব, কন্ট্রোল ই প্রেস করবো। ওকে, সো এটা লক হয়ে গেছে। এবার আমি আমার পিকচারে কাজ করব। ওকে, সো ফার্স্টে আমরা যে ছোটো ছোটো স্পটগুলো আছে এগুলোকে আমি রিমুভ করব। সো সেক্ষেত্রে আমি এখানে স্পট হাইলাইট ব্রাশ টুল যেটা, সেটা ইউজ করব। ওকে, এটা দিয়ে খুব ইজিলি করা যায়। জাস্ট একটা ক্লিক করে দিলেই ক্লিন হয়ে যায়। নাও আমি যেটা করবো, ব্রাশ টুলটা ইউজ করব। উপরে 30/30, ঠিক আছে। এখানে সিলেক্ট করলাম, হালকা একটু কাজ করে দিই। এবার ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করলাম, ফিল্টারে ক্যামেরা ফিল্টার। এটাকে একটু উপরে উঠাই দিই। ইয়া, এবার ফার্স্টে আমি এখানে কাজ করব। সো আমি হাইলাইটটাকে একটু কমাই দিই, শ্যাডো ডিপ। ওকে, ব্ল্যাক সেটাও ডিপ। ক্লিয়ারিটি এটা একটু বাড়ায় দিই, তাহলে একটু ক্লিয়ারিটি হয়ে যাবে। এখানে কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিই। ওকে, পিকচার একটু লাইক ইয়েলো, ইয়া। ওকে, সো আমি এখানে চলে আসলাম। তারপরে এখান থেকে আমি অরেঞ্জটাকে বাড়াবো। আমার এখানে পিকচারে অরেঞ্জ আছে, একটু অরেঞ্জটা দেব। ইয়েলো একটু দেব। উপরে স্কাইতে নেভি ব্লু আছে, নেভি ব্লুটা একটু বাড়াবো। অ্যান্ড রেডটাকেও বাড়ায় দেব। ওকে, এখান থেকে দেখি কোনো কিছু হয় কিনা চেঞ্জ। এটা দরকার নেই, এইটা দরকার নেই, এটা কোনো দরকার নেই। ওকে, তারপরে আমি চলে যাব এখানে, ঠিক আছে। এখান থেকে একটু কালারটা রেড বাপ করে দেবো। ওকে, ওকে। তো গাইস, আমি আগেই বলে দিয়েছিলাম যে আমি আমার ব্লেজারটাকে আলাদা করে রাখছি, যেহেতু আমি এটার কালার চেঞ্জ করবো। ওকে, সো এটাতে আমি সিলেক্ট করলাম, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আমি যাব এখানে। সো ওপরে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এটা ডান বাম করলে ব্লেজারের কালার চেঞ্জ হবে। সো আমি এখান থেকে কালারটা চেঞ্জ না করে আমি এইখানে একদম 0 করে দেবো। ওকে, লাইটটাকে একটু কমায় দেবো, মানে একটু ডিপ করে দেবো, ঠিক আছে। সরি, আমাকে আরেকটু ছোটো কাজ করতে হবে। সেটা হচ্ছে এইটাকে আমি পেন টুল দিয়ে ধরবো,
ঠিক আছে, 1% ফেদার, এটাকে আমি আরেকটা কপি করব, পেস্ট করব, এটার আলাদা লেয়ার। ওকে, নাও ইমেজ অ্যাডজাস্টমেন্ট, আবারও সিলেকশন থেকে সরি এটাকে 0, এটাকে একটু ডিপ, ঠিক আছে। ওকে, সো এখন আমি ইমেজ যাব, এখানে যাব, তারপর আমি কালার ব্যালেন্স কোথায় আছে এখানে যাব। এখন একটু এটাকে আমি মডিফাই করব, রেডটা কেমন লাগতেছে দেখি। ইয়া ওকে, সো আমি এটাকে একটু ব্লো করব এই কালারটাই, ইয়েস, একটু ব্লো করে দিই। এবার আমি এই ছোটো অংশটাকে পকেটের, এটাকে আমি একটু অন্য কালার দিব, এটাকে আমি একটু রেড কালার করে দিব। আবার কালার ব্যালেন্স আমি শর্টকাট করতেছি, আমি ফার্স্টে দেখাই দিচ্ছি যে এগুলো কীভাবে যেতে হয় এখানে। ওকে, সো আমার এটা কালার কম্বিনেশন করা হয়ে গেছে। এখন আমি এই 3টা লেয়ারকে অ্যাডজাস্ট করে দেব। তারপরে আমি টোটাল থেকে ক্যামেরা ফিল্টার নিয়ে যাব, অ্যান্ড এখান থেকে আমি ফার্স্টে শ্যাডোটাকে ডিপ করে দেব একটু, তারপরে ব্ল্যাকসটাকে একটু কমায় দেব, ক্লিনিটি এটাকে একটু বাড়ায় দেব, ক্লিয়ারিটিটা ওকে একটু বাড়ায় দেব, কন্ট্রাস্টটা একটু বাড়ায় দেব, তারপরে এখান থেকে লিউমিন্স থেকে অরেঞ্জ সামথিং। ওকে, এখানে ব্লোটা একটু দিলে একটু ব্লো হয়ে যাবে। ওকে, সো এখন আমি যেটা করবো, আমার চুলের উপর অংশটা একদম ভ্যানিশ হয়ে আছে, এটাকে আমি একটু মডিফাই করে দিই। এটা আমি যেটা করছি, এখান থেকে এই অপশনটা সিলেক্ট করছি এবং রাইট বাটনে ক্লিক করে আমি এখান থেকে অপশন সিলেক্ট করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, সো এইবার আমার মোটামুটি হয়ে গেছে কাজ। আমি এখান থেকে একটু সাইড কালার দিব, এটাকে আমি লাইট মোড করে দেব, অ্যান্ড দেন একটু কমায় দেব। ওকে, সো এইটাই ছিল আজকে আমাদের কাজ। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা কেমন ভিডিও চান আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি সিএসের কাজ চান নাকি 7.0-তে দেখতে চান সেটাও আমাকে অবশ্যই জানাবেন। আপনারা কী চান সেটা আমাকে অবশ্যই জানাবেন, আমি দিতে প্রস্তুত থাকবো অলওয়েজ। সো ভালো থাকবেন, দেখা